হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় দারুন নদওয়ার মধ্যে, যেটা মশওয়ারার জায়গা, দারুন নদওয়ার মধ্যে মশওয়ারা করেছে যে এই মুহাম্মদ আমাদের ধর্মের বিরোধিতা করে, আমাদের ধর্মের বিপরীত কথা বলে, তাহলে এই মুহাম্মদকে যে মারিয়া দিতে পারবে, এই মুহাম্মদের মাথা যে আনতে পারবে, তাকে এই মক্কার জমিনের অর্ধবাদশাহী দিয়ে দেওয়া হবে, আর এই মক্কার জমিনের মধ্যে সবথেকে সুন্দরী নারীর সাথে তার বিবাহ করায় দেওয়া হবে। নওজোয়ান পেহলওয়ান আবু জেহেল, নওজোয়ান পেহলওয়ান আবু সুফিয়ান, নওজোয়ান পেহলওয়ান ওমর এবার আল্লাহর নবী তার আগের দিন তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ও আল্লাহ, ওমরকে ইসলামের মধ্যে দাখিল করে দাও, ইসলামের শক্তি দান করে দাও, নাইবা আবু সুফিয়ানকে ইসলামের মধ্যে দাখিল করিয়া, আবু সুফিয়ানকে ইসলামের মধ্যে দাখিল করিয়া ইসলামের শক্তি দিয়ে দাও। তার আগের দিন দোয়া করেছেন, বলে আবু সুফিয়ান নাইবা আবু জেহেল নাইবা ওমর এর মধ্য থেকে কোন নওজোয়ানকে ইসলামের কালিমা পড়াইয়া আল্লাহ তুমি ইসলামকে শক্তি দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওমরের শানে এই ইসলামের দোয়া কবুল করেছিলেন। আগামী দিন যে সময় দারুন নদওয়ার মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল, ওমর তলোয়ার নিয়ে হাজির হয়ে গেলেন, মুহাম্মাদের মাথা না আনা পর্যন্ত আমি ওমর খানা পানি খাবো না। ওমর রওনা নাঙ্গা তলোয়ার নিয়ে মিয়ান থেকে বক্স থেকে তলোয়ারটা লাল কারিয়া লালকিয়া ঘুমায়া বলে, ওই মুহাম্মাদের মাথা না আনা পর্যন্ত আমি ওমর খানা পানি খাবো না। ওমর তলোয়ার নিয়ে ঘোড়ার বৃষ্টির সওয়ার হইয়া আস্তে আস্তে 2-3 জন সাহাবার সাথে সাক্ষাৎ হওয়ার পর ওই সাহাবা তিনজনে বললেন, ওমর আপনি কোথায় যাইতেছেন? এই লেঙ্গা তলোয়ার নিয়ে, এই খালি তলোয়ারটা নিয়ে আপনি কোথায় রওনা দিয়েছেন? বলে আমি মুহাম্মাদের মাথা আনবো, মক্কার জমিনের অর্ধবাদশাহী হাসিল করব, আর এই মক্কার জমিনের সব থেকে সুন্দরী মেয়ের সাথে আমি বিবাহ করব। বলে আপনি এটা করেন ঠিক আছে, কিন্তু আপনার বোন ফাতিমা, আপনার ছোট বোন ফাতিমার বাড়িতে একটু খবর নিয়ে দেখেন, আপনার ছোট বোন ফাতিমা আপনার ইসলাম কবুল করিয়া তারা মুহাম্মদকে নবী স্বীকৃতি দিয়েছে। ওমর আগের আগাম্বিত হইয়া এবার দৌড়িয়া গিয়ে বোনের বাড়ির সম্মুখে হাজির হইয়া, বোনের বাড়ির সম্মুখে গেটের সম্মুখে হাজির হইয়া বলে, এই ফাতিমা, আমি শুনেছি তারা নাকি বেঈমান হয়েছি। এই কথা বলার পর ফাতিমা ডরাইতে গেট খুলে দেওয়ার পর বলতেছো, ভাইজান আপনি কোথা থেকে আসলেন, আপনি কি মনে করে আসছেন? বলে আমি আসছি এই মক্কার মধ্যে আমি শুনেছি মুহাম্মদ নামের একজন ব্যক্তি এই মুহাম্মাদের মাথা আনার জন্য, আর আমি শুনেছি নাকি তারা ওই মুহাম্মাদের কালিমা পড়িয়া মুসলমান হয়েছে। বলে ও ভাইজান আমি কালিমা পড়েছি, আপনার বোনজামও কালিমা পড়েছে, এত ভালো মানুষ এই পৃথিবীর মধ্যে, এত ভালো মানুষ আমরা আর জীবনে পাই না। এই কথা বলার সাথে সাথে ওমর ভাই ছোট বোন ফাতিমাকে এমন ভাবে মারপিট করা আরম্ভ করছে, মারতে জমিনের মধ্যে আধা মারা অবস্থা করে দিয়েছে। জারদার করে চোখের পানি ফেলছে, বলছো ভাইজান আমরা দুইজন আপনি মারতে আপনি আমাদেরকে যদি জাকান্দানি করে দেন, আমরা দুইজনে মরার জন্য রাজি আছি, কিন্তু মুহাম্মাদের কালিমা পড়েছি। ও ভাইজান ওই মুহাম্মাদের কালিমা ছাড়ার জন্য রাজি না। ওমর এই কথা শোনার পর তার অন্তরের মধ্যে মহাব্বত এসে গেল। বলে এটা কেমন মুহাম্মাদের কালেমা পড়েছে, কেমন মুহাম্মাদের কালেমা পড়েছে, মারতে জাকান্দানি করে দিব, তারপরও মরার জন্য রাজি আছে, কিন্তু মুহাম্মাদের কালেমা ছাড়ার জন্য রাজি নাই। ও ফাতিমা রে, আমাকে নিয়ে যাও, ওই মক্কার নবী মুহাম্মাদের কাছে আমি বাইআতে ইসলাম কবুল করব, ইসলামের কালিমা পড়িয়া আমিও ওমর মুসলমান হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ওমরের দিলটা নরম করে দিল।
ওমর ভাইকে তার বোনকে বলতেছে, ও বোন রে, আমাকে নিয়ে চলো, আমি মক্কার নবী মুহাম্মাদের কালিমা পড়িয়া আমি ওমর মুসলমান হয়ে যাব। আমার ভাইয়া, আমার যুবক বন্ধুগণ, অন্তরের কর্ণ লাগাইয়া শুনো। ওমরকে ওর বোনকে বলতেছে, ওই বোনে বলতেছে, ওমর ও ভাইজান, আপনি নাপাক অবস্থায় আছেন, আপনি গোসল করতে হবে। গোসল করাইয়া এবার ফাতিমা আর ফাতিমার স্বামী দুইজনে মিলিয়া ওমরকে মায়ার নবী দয়ার নবীর সম্মুখে হাজির করে দিলেন। এবার ওমর তলোয়ারটা হাতে নিয়ে বলতেছে, ও নবী গো, আমি দারুদ দুয়ার মধ্যে সিদ্ধান্ত নিয়ে এসেছিলাম আপনার মাথা হারার জন্য, আপনাকে দুই টুকরা করার জন্য, আপনাকে হত্যা করার জন্য। আমি ওমর তলোয়ারটা নিয়ে মক্কার জমিনের মধ্যে আমি ঘুরতেছিলাম, হঠাৎ করে আমি খবর পেয়েছি আমার বোন আর আমার বোন জামাই দুইজনে আপনার কাছে কালিমা পড়িয়া মুসলমান হয়েছে। আমি তাদেরকে এমন ভাবে মারপিট করেছি, তারা মরার জন্য রাজি আছে, কিন্তু আপনার কালিমা ছাড়ার জন্য রাজি নাই। এই জন্য আমার মনটা নরম হয়েছে। হুজুর গো, মেহেরবান করিয়া আপনি কালিমা পড়াইয়া আমি ওমরকে ইসলামের মধ্যে দাখিল করে নেন। আমার মায়ের নবী জারদার করে চোখের পানি ফেলছে আর বলছে, ওমর, গতকালকে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমি নবী তোমার নাম ধরিয়া আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আবু সুফিয়ানের নাম ধরিয়া দোয়া করেছিলাম, আবু জেহেলের নাম ধরিয়া দোয়া করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার শানে ইসলামের পতাকা, তোমার শানে ইসলামের জন্য, তোমার জন্য ইসলামটাকে তোমার জন্য গ্রহণযোগ্য করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার নিকটে পাঠিয়ে দিয়েছেন। ও আমার পড়ো, উলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাও, তুমি কামিয়াব হয়ে যাবে। ওমর দু চোখের পানি জারজার করে ফেলছে আর বলছে, হুজুর গো, আমি কালিমা পড়িয়া মুসলমান হইলাম, কিন্তু আপনার কাছে আমি কয়েকটা প্রশ্ন করব। বলে, ওমর কি প্রশ্ন তুমি করো, আমি তোমার প্রশ্নের জবাব দিব। বলে, হুজুর গো, আপনি কি সত্য নবী? বলে, হ্যাঁ আমি সত্য নবী। বলে, কোরআন কি সত্য? বলে, হ্যাঁ সত্য। বলে, এই দিন ইসলাম কি সত্য? বলে, হ্যাঁ দিন ইসলাম সত্য। বলে, আল্লাহ কি সত্য? বলে, হ্যাঁ আল্লাহ সত্য। বলে, ও নবীজি গো, এই তলোয়ারটা নিয়ে আপনার মাথা নেওয়ার জন্য আমি এসেছিলাম। এই তলোয়ারটার দ্বারা সিদ্ধান্ত নিব। আপনি খালি বলে দেন এই সত্য দিন ইসলাম আর এই সত্য আল্লাহ আর সত্য নবীর এই দিন ইসলামকে কেন চুপায়া করবে? আজকে থেকে এটা প্রকাশ্য ইসলামের দাওয়াত দেওয়া হবে। আর যদি কোনো আল্লাহর বান্দা এই ওমরের তলোয়ারের সাথে মোকাবেলা করতে পারে, হুজুর গো, আপনি একটু ইজাজত দিয়ে দেন, আমার এই তলোয়ারের দ্বারা আমি সেটার ফয়সালা করে দিব। এই জন্য আমি বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি চায়, আমি আপনি যতই থাকি না কেন, একজন বিধর্মীকে কালিমার মধ্যে দাখিল করিয়া, ইসলামের মধ্যে দাখিল করিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারা দ্বীনের খিদমত দিতে পারে না। এই জন্য বাবাজি, যদি কোনো কম নিজের তার গুরুত্ব না বুঝে, নিজের দায়িত্ব আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কমকে ধ্বংস করিয়া অন্য কওমের দ্বারা আল্লাহর দ্বীনের খিদমত নেওয়ার উদাহরণ দুনিয়ার মধ্যে হাজার হাজার রয়েছে।